শিখছি সেগুলোর উপরে রিভিশন। তো তার আগে এই যে ছকটা আছে, এই ছকটা কারো কোনো সমস্যা আছে কিনা, এখান থেকে তোমরা কি কি জানবা এগুলো একটু মুছে দেই আমি। সালাম আলাইকুম স্যার। জি স্যার। আসসালাম হাসান। আচ্ছা, খেয়াল করো যে এখানে এই অপশনগুলো তোমাদের বেশি বেশি লাগবে। কারেন্ট, ভোল্টেজ, রোধ, পাওয়ার, এনার্জি, এগুলো আমাদের লাগবে। তো ভোল্টেজে প্রকাশ করা হয় কি দিয়ে? ভি দিয়ে। স্যার ঠিক আছে, ভি। ভোল্টেজের একক কি? ভোল্ট। স্যার বোল্ট। মাপা হয় কি দিয়ে? ভোল্ট মিটার ভোল্ট দিয়ে। মিটার। ভোল্টেজ সংযোগ করতে হয় কিভাবে? প্যারালালে। আমরা গত ক্লাসে প্যারালালে। প্যারালালে। মনে আছে? এই জি সার্কিটে স্যার। মনে আছে? হ্যাঁ। এখানে যদি জি প্যারালাল স্যার। সংযোগ করো, এই যে প্যারালাল, তাহলে এখানে একটা ভোল্টমিটার যদি যুক্ত করো দুই প্রান্তে পজিটিভ নেগেটিভে, তাহলে তুমি ভোল্টেজ পাবা, তাই তো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ। তারপর আসো, কারেন্ট। তারপর হলো কারেন্ট। কারেন্টের প্রকাশ কারেন্ট। করবো কি দিয়ে? আই দিয়ে। আই। আই। কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। চোখ এম্পিয়ার। বন্ধ করো। এম্পিয়ার। হ্যাঁ, এটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়, আর এটাকে এ দিয়ে প্রকাশ করবা। এম্পিয়ার এ শুধু, মনে করো 5 এম্পিয়ার, তাহলে 5 এ, 5 এম্পিয়ার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কারেন্ট মাপার যন্ত্রের নাম কি? অ্যামিটার। এমিটার। যদি আমরা বলি ল্যাব থেকে একজন অ্যামিটার নিয়ে আসো, তাহলে তোমরা অ্যামিটার নিয়ে আসবা। কিভাবে নিয়ে আসবা? এভাবে দেয়া থাকবে, বা মনে করো এরকম গায়ে গায়ে লেখা আছে এ, দেখে দেখে কি নিয়ে আসবা? এটা নিয়ে আসবা। বিটা কি নিয়ে আসবা? ভোল্ট মিটার। বলা হয়েছে অ্যামিটার আনতে, তাহলে অ্যামিটার এ নেবা না বি নেবা? কোনটা নিয়ে আসবা? এ নিব। এ নিব স্যার। এ। তো এগুলো জানি খেয়াল থাকে। এভাবে তোমরা যখন সরাসরি দেখবা তখন তোমার আরো ভালো লাগবে। আর এটা মাপা হয় সিরিজে। সিরিজে। এটা দুইটা কাজ শেষ। রোধ, রোধকে প্রকাশ করবো সবসময় আর দিয়ে। কারো আর যেন দিয়ে। কোথাও কনফিউশন না থাকে যে এটার চিহ্নটা হবে এরকম, দেখতে এরকম লাগবে রোটা। জি স্যার। ঠিক আছে, এই যে এভাবে। রেজিস্টার। এটার একক কি? ওহম। ওহমটা দেখতে হয় কি এভাবে না? ওহম। জি স্যার। স্যার প্রেজেন্ট কোথায় দেবো? প্রেজেন্ট, প্রেজেন্ট আমি নিয়ে নেব। আচ্ছা। আচ্ছা, এরপরে হয়েছে ওহম। এটা এটা কি প্যারালাল ছাড়া সব জায়গায় ইউজ করতে হয়, মানে প্যারালাল সরবরাহ ব্যতীত। তার মানে ওহমটা কিন্তু দেখো এই যে আছে, এরকম সিরিজে থাকে। তার মানে দেখো পাওয়ার, পাওয়ারকে পি, পি দিয়ে প্রকাশ করা হয়। এটার ক্ষমতা কি? পাওয়ারের একক ওয়াট। 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 ওয়াট মিটার দিও স্যার। তার মানে এটা কিন্তু ক্ষমতার একক ওয়াট। পাওয়ারটার বাংলা হবে কি? ক্ষমতা, তাই তো? ক্ষমতা। জি স্যার। হ্যাঁ। এটা যদি কোথাও লেখা থাকে তাহলে তোমরা সেটার একক ধরবা ওয়াট। আমরা অঙ্ক করব সামনে। এই প্রথম অধ্যায় শেষ হলে এই দ্বিতীয় অধ্যায়ে তোমাদের অঙ্ক আছে, সুতরাং বি কেয়ারফুল, এগুলো জেনে রাখতে হবে। ওয়াট মিটার পাওয়ার মাপে কি দিয়ে? ওয়াট মিটার। ওয়াট মিটার। ওয়াট মিটার দুই ধরনের কয়েল থাকে, খেয়াল করো। আমরা ভাইবাতে জিজ্ঞাসা করি এগুলো সব সময়, যে ওয়াট মিটার দুইটা কয়েল থাকে। একটা হচ্ছে সিসি, সিসি দ্যাট মিন্স কারেন্ট কয়েল। আর একটা হচ্ছে পিসি, পিসি মানে প্রেসার কয়েল। মনে রাখবা ওয়াট মিটারে কয়েল। হ্যাঁ, এই যে জিমেল ডিইউ, ডিইউ, তারপর এটাতে। তো সিসিতে ওয়াট মিটারে কয় ধরনের কয়েল থাকে কে বলবা? একজনে দুই বলো কয় ধরনের। ধরনের কয়েল থাকে? দুই ধরনের। দুই ধরনের, প্যারালাল। প্রেসার কয়েল। তাহলে কারেন্ট কয়েল দেওয়া যেহেতু কারেন্ট মাপে, তাই এটা সিরিজে হয়। কারেন্ট মাপলে কোথায় হয়? সিরিজে। সিরিজে। জি স্যার। প্রেসার কয়েল দিয়ে ভোল্টেজ মাপে, তাই এটা প্যারালালে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। কারণ আমরা আগে শিখে আসছি ভোল্টেজ সবসময় প্যারালালে মাপতে হয়। তো এই জন্য ওয়াট মিটারে দুই ধরনের কয়েল থাকে, কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েল। এটা নিয়ে আরো শিখবা সামনের অধ্যায়ে, তারপর আমরা এখানে একটু জেনে রাখলাম। ওকে। এনার্জি, এনার্জি সেটাও এনার্জি, যেহেতু ক্ষমতা। আমরা বাসাবাড়ি বিদ্যুৎ কি ওয়াট মিটারে দেই না? ওয়াট আওয়ারে। জি স্যার। আমরা জি স্যার। বাসাবাড়িতে যে মিটারটা বলি সেটা কি এনার্জি মিটার বলি না? জি যে স্যার। জি স্যার। টেস্কো বা যদি কারা দেয়, সে কোনো একটা মিটার থাকে, সেই রিডিংটাকে আমরা এনার্জি মিটার বলি। এনার্জি মিটার মানে তোমার কিলো ওয়াট আওয়ারে হিসেব করা হয়, মনে রাখবা। কিলো ওয়াট আওয়ার। এই জন্য ওয়াট আওয়ার আছে এখানে, কিলোটাকে বাদ দেওয়া হয়েছে, বাট আমরা ওয়াট আওয়ার কাউন্ট করব। এনার্জি মিটার নামটা, এটাও কি থাকে? দুই ধরনের কয়েল থাকে, কারেন্ট কয়েল আর প্রেসার কয়েল। ঠিক আছে? প্রেসার কয়েল। জি স্যার। তাই এতক্ষণ থাকুক, আমাদের এই বিষয়গুলো আমরা মনে রাখবো। ওকে, আমরা এখন আসি, আমাদের শখ বোঝা শেষ। এখন খেয়াল করো, সবার বাসায় দাগাই নাও কোশ্চেন। অতি সংক্ষিপ্ত 1 নাম্বার, পরমাণুর স্থায়ী মূল কণিকা গুলো কি কি? এটা যার যার বই সামনে নাই, খাতা আছে তো খাতা এরকম লিখে রাখো। অতি সংক্ষিপ্ত দিয়ে, যাদের খাতা আছে অতি সংক্ষিপ্ত দিয়ে লিখে রাখো, এরকম অতি সংক্ষিপ্ত লিখবা। 1 নাম্বার, কমা। ঠিক আছে?
ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপর দেখো, স্যার কি স্যার খেয়াল আবার করো, বলেন মূল স্যার। কণিকা কয়টা? আমরা জানি মূল কণিকা কয়টা, তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। এটা পারিয়ে যায়, এক লাইনে কাজ শেষ, 1 মার্কস হয়ে গেল তোমাদের। এবার আমাদের করতে হবে কি, যে এবার আমরা এই কোশ্চেনটা দেখাই দিচ্ছি, সেটা হয়েছে এরকম যে অ্যালুমিনিয়ামের সর্বশেষ সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকে অ্যালুমিনিয়াম? তোমরা জানো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন অনেস্টু ইলেকট্রন নিয়ে করে দেখো। স্যার সাউন্ডটা বন্ধ করতে বলেন। দাদা লাগায় দাও। স্যার 3টা থাকে এই স্যার। গান গায় কে? 27 স্যার। অ্যালুমিনিয়াম 13 না? জি স্যার, লাস্টের 3টা থাকে স্যার। তার কয়টা থাকে? 3টা না? জি স্যার। 3টি ইলেকট্রন থাকে। এই তো ঠিক আছে, তোমরা তো একবারে বাইরে যাচ্ছ দেখা যায়। তাহলে 2p6 3s 2 আর 3p1। আর তাহলে তৃতীয় স্তরে কয়টা? 3টা। 3টা স্যার। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকে। ক্লিয়ার? জি স্যার। তাহলে 27 নাম্বার দেখাও। তোমাদের যারা কোশ্চেন লিখতেছো এখানে 27 অতি সংক্ষিপ্ত 27, ঠিক আছে? এইগুলো দিয়ে কোশ্চেন হবে, আমরা কোশ্চেন করব। ওকে, তারপরে চলে যাও। পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? 28 নাম্বার মার্কিং করে রাখো। কোন পদার্থের ইলেকট্রনের মোট সংখ্যা কোন পদার্থের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়। মনে মোট করো সংখ্যাকে সোডিয়াম আছে, কোন পদার্থের পরমাণু ইলেকট্রনের মোট এটা সোডিয়াম আছে, এটা 11 আছে, এটা 23 আছে। তাহলে পারমাণবিক সংখ্যা কোনটা এখানের? নিচেরটা না উপরেরটা? উপরেরটা। কেন? এই নিচের থেকে বলা হয় পারমাণবিক সংখ্যা স্যার 11 স্যার, বাম দিকে থাকে স্যার, সবসময় মৌলের নিচের বাম দিকে থাকে। আর এটাকে বলা হয় ভর ভর সংখ্যা। সংখ্যা। এটা পারমাণবিক সংখ্যা। তাহলে মোট সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। কয়টা? 11টা। কতগুলি ইলেকট্রন আছে? 11টা ইলেকট্রন আছে। তাহলে যতগুলি ইলেকট্রন সেটাই তার পারমাণবিক সংখ্যা। ক্লিয়ার? জি স্যার। তাহলে সবাই দাগাই নাও, ওর সাথে 28 নাম্বারটা দাগাই নাও। আচ্ছা, এখন দেখো 30 নাম্বার দাগাই নাও, মার্কিং করো। 30 31। বিদ্যুৎ কাকে বলা হয় জানবো না আমরা? জি স্যার। বিদ্যুৎ পারি না? জি স্যার। বিদ্যুতের কয়টা প্রক্রিয়া আছে? স্যার প্রথম থেকে স্যার মার্কিং গুলো বলবেন স্যার, আমি এইমাত্র জয়েন করছি স্যার। আচ্ছা ভাই, আমি বলতেছি, তুমি দাগাও। ওকে, আমরা আগে দাগাই নিই। 27, 28, 29, এই যে 1, তারপর কত? 27, 27, 1 28, 27 28, 30, 28, এরপরে 30 38, 30, এরপরে 31, এই যে 31 আমরা পারি সবাই। কিন্তু দেখো পরিবাহীর প্রতিক্রিয়া কি কি দেখা যায়? তাপীয়, চুম্বক পড়াইছি আমরা। এরপরে আসো এদিকে, নিচে আসো। এই যে 38। এইটা, হ্যাঁ দাঁড়াও, এখান থেকে এগুলো লাগবে না। এই 32টা নাও। 32 অ্যাটম কাকে বলা হয়? পরমাণু কাকে বলে আমরা জানতে হয়। পরমাণু ক্ষুদ্রতম কণিকা, খালি চোখে দেখা যায় না। পরমাণু 32 দেখাও। তাহলে এইগুলাই। তাহলে তোমরা এটা একটু নাও, 39 নাম্বারটা নাও। চার্জের একক কি? চার্জের একক কি কুলাম না কুলাম? কুলম্ব। হ্যাঁ, কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। আর ভোল্টেজের একক কি? ভোল্ট। হইছে? ভোল্ট। তাহলে সংক্ষিপ্তগুলো ক্লিয়ার? জি স্যার। 32 স্যার এই যে 37 নাম্বারটা নেবেন না স্যার? হ্যাঁ, না 37 লাগবে না। 38, 38, 39। এটা সামনে আরো পাবা, সমস্যা নাই, সামনে আর আছে মনে হয়। ওকে, 37 করতে পারো, সমস্যা নাই। 37ও ভালো আছে, কারণ তোমরা তো অলরেডি 37 জানো আছে স্যার, কারেন্ট 35 আছে, 34, 35, ভোল্টেজ আছে, 37। ভোল্টমিটার, ও কিছুই লাগবে না। আমি এগুলা পুরো খালি। তাহলে এই সংক্ষিপ্ত শেষ। এখন অতি সংক্ষিপ্ততে আসো। সংক্ষিপ্তের মধ্যে আমাদের কি গুরুত্বপূর্ণ কোশ্চেন? আমাদের একটা জিনিস লাগবে, কুলাম কাকে বলা হয়, এটা গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত 18 নাম্বার। কুলম্ব কি? ঠিক আছে? জি স্যার। 18 নাম্বার। তারপরে 20 নাম্বার, অ্যাম্পিয়ার কাকে বলা হয়? আমরা যে কারেন্ট মাপি অ্যাম্পিয়ার দিয়ে, সেই অ্যাম্পিয়ার কাকে বলা হয়? তো এটা আর কিছু লাগবে না। একটা অঙ্ক দেখি আমরা এবার, ঠিক আছে? একটা অঙ্ক দেখি। তো খেয়াল করো, এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, 100 কুলম্ব চার্জ আছে। খেয়াল করছো? জি স্যার।
তাহলে এই চার্জকে স্থানান্তরিত করতে কত সময় লাগবে? তাহলে আমরা সূত্র জানি যে I is equal to 5 ampere I is equal to QT Q by T এটা। তাহলে আমাকে বলছে I দেওয়া আছে, দেখো কারেন্ট দেওয়া আছে না I, জি স্যার Q এর মান দেওয়া আছে 100 কুলম্ব। তাহলে আমাকে টাইম চাইছে, তাহলে আমরা লিখবো এরকম যে এরকম দাগ দিব প্রথমে, এখানে লিখবো আমরা বইয়ের মতো করতেছি, সমস্যা নাই। আমি এখানে সাইডে আরেকবার করতেছি, এখানে লিখলাম, এখানে কি কি আছে I এর মান দেওয়া আছে তাই না? জি স্যার খেয়াল করো I কত 5 এম্পিয়ার, তাহলে 5 এম্পিয়ার কারেন্ট দেওয়া আছে, ভালো কথা। তাহলে 5 পেস। আর Q এর মানটা দেওয়া আছে কত বলো একজনে? 100 কুলম্ব 100 সি তে কুলম্ব। এরকম কিছু লেখার দরকার নাই, তুমি শুধু সি লিখবা, এখানে সি 100 কুলম্ব। ওকে। আর টি টি কত আছে? দেওয়া নাই নাই স্যার, টি আমাকে বের করতে হবে হট। তাহলে আমি I আমাদের পাইলাম, বের করতে হবে। আমাকে I দেওয়া আছে 5, এখানে করি বইয়ের সাথে। আর কিউ এর মানটা আছে 100, ঠিক আছে? তাহলে আমরা জানি কি, দেখো আমরা জানি I ইকুয়াল টু এটা না, তাহলে এখান থেকে কিউ ইকুয়াল টু IT লেখা যায় গুণ করে, কিউ সমান সমান IT। তাহলে দেখো তারা সরাসরি কিউ ইকুয়াল টু IT লেখছে। আমার দরকার কার মানটা? টি এর মানটা দরকার না? জি স্যার তাহলে টি যদি রাখো তাহলে উপরে কিউ হয়, নিচে I হয়, ঠিক আছে? তাহলে 100 এর 5 দিয়ে ভাগ করো, 20 সেকেন্ড। সময়ের একক সেকেন্ড, তাই সেকেন্ড, ঠিক আছে? অ্যানসার শেষ। তাহলে বাসায় এই যে 24 নাম্বার করতে পারবা? জি স্যার পারবো। হ্যাঁ, তাহলে 24 নাম্বার 4500 কুলম্ব কিউ এর মান। আর এবার টাইম দেওয়া আছে, তোমরা কারেন্ট বের করবা, ঠিক আছে? পারবো স্যার। ফাইন। তাহলে এই কিউ এর মান দেওয়া আছে, টাইমটা খেয়াল করো, টাইমটা কিন্তু মিনিটে আছে, তোমরা চেষ্টা করবা সেকেন্ডে নিতে। তাহলে 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 15 এর সাথে 60 গুণ করে সেকেন্ড হয়ে গেল। আর কারেন্ট সূত্র তো এই সেম। ওকে, ডান। জি স্যার তাহলে তোমরা এটা করবা। তাহলে তোমরা করলা কি 18 নাম্বার, 20 নাম্বার আর 23 24। 18 20 23 24 ক্লিয়ার? জি স্যার। জি স্যার এদিকে আসো, নিচে আসো, এখানে খেয়াল করো। একটু আগে যেটা জিনিস পড়ছো সেটা আবার তারা রিপিট করছে। চার্জ, কারেন্ট, ভোল্টেজের একক, প্রতীক সহ একক চাইছে। তাহলে প্রতীক আগে দেখবা। কারেন্টের প্রতীক কি? চার্জের প্রতীক কি বলো? কিউ। প্রতীক মানে কি দিয়ে প্রকাশ করা হয়? আর একক কি? কুলম্ব। কুলম্ব তোমরা এরকম এক লাইনে লিখবা না, তোমরা একটু সুন্দর করে লিখবা, কি এরকম গুছিয়ে লিখবা। দেখাই যে প্রথমে চার্জ লিখবা, এই চার্জ, এই চার্জের দেখাবা যে প্রতীক, প্রতীক কি হবে বলো? কিউ। এবার নিচে লিখবা যে একক। হ্যাঁ, একক কি হবে? কুলম্ব হ্যাঁ, বাংলা লিখে দেবা কুলম্ব, সুন্দর করে বাংলা লিখবা কুলম্ব। আচ্ছা, তারপরে কি আছে? কারেন্ট। এবার লিখবো কারেন্ট। আই তাহলে তোমাদের লেখাটা একটু বড় হইলো, মার্কসটাও দিতে পারবে সহজে টিচাররা। কারেন্ট মানে স্যার নিচে নিচে লিখতে হবে। হ্যাঁ, নিচে নিচে লিখলে ভালো হবে বেশি। সিরিয়াল বাই বলো। লিখলে ভালো হবে। হ্যাঁ, কারেন্টের একক লাগবে, কারেন্টের একক প্রকাশ করে I দিয়ে। এটার একক এই জি স্যার প্রতীক হচ্ছে I, আর একক হচ্ছে এম্পিয়ার। একক এম্পিয়ার। হ্যাঁ, এরকম এরকম করে ভোল্টেজটা দেখাবে, দেখে দেখে সুন্দর করে লিখে ফেলবা। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, 28 নাম্বার দেখো কত সহজ। কপার ইলেকট্রোমিটার দেখাও। তোমাদের এভাবে আঁকার দরকার আছে? তোমরা তো অরবিটাল দিয়ে পারো সবাই, পারো না অরবিটাল দিয়ে? জি স্যার তাহলে অরবিটাল দিয়ে করবা, এভাবে করার দরকার নাই, এত বড় বাক্স আঁকার দরকার নাই, গোলা গোলা, ঠিক আছে? এক লাইনে করে ফেলবা। কপার দিয়ে তোমরা তো শিখছো, এগুলো কেমিস্ট্রি ক্লাসেও শিখছো, আমিও শিখাইছি। তো এরকম দিয়ে শুরু করে দিয়ে এক লাইনে করে ফেলবা। ক্লিয়ার? একটা লাইন হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার তাহলে ওটা হয়ে আমি গেল। বুঝি নাই স্যার। স্যার এই কপারটা বুঝি নাই স্যার আমি। Okay, স্যার fine. কপারটা একটু স্যার হ্যাঁ, হ্যাঁ, স্যার হ্যাঁ, কপারটা একটু বুঝাইলে ভালো হইতো। অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি কপারটা বুঝাই দিচ্ছি। দেখ কপারে 18 20 23 24 27 28 হ্যাঁ, কত কত বলো? 18 20 23 24, তারপরে 27 28। আমরা এখন 27 28 তো আমরা 28 এ বলছে কপারের ইলেকট্রোমিটার। খেয়াল করো, কপার ইলেকট্রোমিটার। তো আমরা কপারে এভাবে আঁকবো না, মনে রাখো, ঠিক আছে? জি স্যার অরবিটাল দিয়ে করব, তাহলে আমাদের সহজ হবে। তাহলে আমরা জানি
যে লিখবা যে কপারের ইলেকট্রোবিন্যাস নিচে দেখানো হলো, কপারের কি ইলেকট্রোবিন্যাস নিচে দেখানো হলো, এরকম সুন্দর করে লিখে দেবা। এই যে এভাবে লিখবা, এই লাইনটা লিখবা। তারপর স্যার আবার সিইউ দিয়ে স্যার ইজ ইকুয়াল টু দিয়ে তারপর স্যার ইলেকট্রন বিন্যাসটা দেখাবো। এটাই, তাহলে তোমরা এরকম করবা যে সিইউ দিয়ে জায়গা কই, একটু বড় বড় জায়গা নাই, ফাঁকা একটা জায়গা খুঁজি, এখানে দেখাই। এই সিইউ লিখলা, এরপর 29 দিবা কপারের, একটা সমান সমান দিলা। এখন শুরু করলা 1:2, 2:2, তারপর 2:2, 2p6, এরপর 2p6, 3:2, এরপরে 3p6, এরপরে 3d আসবে আর 4s, তাই তো? জি স্যার। এখন এখানে এসে হিসাব করবা, এখানে এসে প্যাচ আছে, এখানে এসে বলবা যে ইলেকট্রন যেহেতু তোমার 29টা, তাহলে দেখো অলরেডি এখানে হলো যে 18টা, এখানে কয়টা? 18টা না? 18টা। তাহলে আর কয়টা লাগে 29টা বানাইতে হলে? 11টা। 11টা। 11টা করার সময় যদি এখানে তুমি 1 দাও, তাহলে একটা হয়ে গেল, আর ডিতে দেবা 10টা, তাইলে এসে তো দুইটার বেশি দেয়া যায় না, যায় না স্যার। স্যার ডিতে সর্বোচ্চ স্যার কয়টা যখনই নেওয়া তোমার যায়? হিসাব মতো হওয়ার কথা ছিল 3D, হ্যাঁ 3D তে 9টা হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী, আর 4S এসে 2টা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি এর 9টা হইলেই এটাকে 10 করে দিতে হয়, শক্তি বাড়াইতে হয় ফুল, তখন এটা একটা কমে গিয়ে এক হয়ে যাবে, আর এখানে এক বেড়ে যাবে, ঠিক আছে? জি স্যার। তাহলে এই ইলেকট্রোবিন্যাস এটা এই লাইনটা করে দেবা, ফুল মার্কস পেয়ে যাবা সবাই। স্যার এটা কত নম্বরের স্যার? ধন্যবাদ। হ্যাঁ এখানে কত নম্বর কোশ্চেনটা স্যার? 3 মার্কের কোশ্চেন, এটা 3 মার্ক। 26। এতটুকু লিখলে 3। আচ্ছা, তাহলে সংক্ষিপ্ত শেষ। জি স্যার। রচনামূলক দেখো, রচনামূলক প্রশ্নের মধ্যে বিদ্যুৎ কাকে বলা হয়, এর প্রতিক্রিয়াগুলো কি, ওই যে একটু আগে যা পড়ছো তাপিও সেগুলাই লেখা আছে অনুচ্ছেদ 1.1 দেখো, তাহলে ওই যে সেম জিনিস আমরা পড়াই আসছে আগেই। তাহলে এক স্যার নাম্বার স্যার দাঁড়াও। স্যার স্যার হ্যাঁ, পাশে স্যার বাকাশি 2007 15 পুরি এইগুলা কি স্যার? বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তাহলে এগুলো আসছে কোশ্চেন গুলো এটাই। আচ্ছা, আর একটা হয়েছে এই যে তামার অ্যাটমের, তামা মানে কি, কপার না? জি স্যার। এই যে কটন প্রণালী চাইছে, তাহলে এটা দেখবা লেখা আছে 1.2 তে, সুন্দর করে পড়ে আমরা তো এটা দেখাই দিছি, তাহলে এই তোমাদের পড়াশোনা। এই যে 4 নাম্বার, এই শেষ কাজ দেখো, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, এর একক এবং যন্ত্রের নাম। পারবো না এটা? খুবই জি স্যার পারবো। পড়াশোনা শেষ, তাহলে এই অধ্যায় শেষ। স্যার রচনামূলক স্যার প্রশ্ন স্যার 1 2 4। না 1 3 4 1 3 4 1 3 4। ও আচ্ছা। আর ইলেকট্রোমিনাস তো পারোই, সমস্যা নাই, 1 3 4 থাকুক। এখন আমরা আমরা স্যার আমার কিছু কথা ছিল স্যার। নয়েজ আসে কার? স্যার হ্যাঁ বলো। আমার কথা ছিল স্যার, এই স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট করাবেন না স্যার? রনি ভাই পিডিএফ করে দেন না? স্যার আমাদের প্রেজেন্ট নেবেন না? সমস্যা নাই, আমরা নেক্সট অধ্যায়ে তোমাদের কি নিয়ে পড়াবো দেখো। হ্যাঁ প্রেজেন্ট নেব, এখনই প্রেজেন্ট নেব। আমরা আমাদের নেক্সট কি অধ্যায়ে অ্যাসাইনমেন্ট তোমরা দিবেন না স্যার? পড়াগুলো পড়ে ফেলো, আর হচ্ছে আমরা এখান থেকে শুরু করব অধ্যায় 2 থেকে। হ্যাঁ স্যার এতগুলো পড়া স্যার একদিনে অ্যাসাইনমেন্ট দিবেন না স্যার? স্যার অন্যান্য ডিপার্টমেন্টে স্যার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে স্যার। কোশ্চেনটা সুন্দর করে লিখে দাও। আমাদের কি অ্যাসাইনমেন্ট আছে স্যার? এই যে ভাই কি এর আছেন ভাই? এই যে আমি বলতেছি, এই যে আছে, তোমরা এই যে 4 নাম্বার কোশ্চেন লিখবা, 4 নাম্বার কোশ্চেন খাতায় লিখবা 4, কারেন্ট ভোল্টেজ বলতে কি বোঝায়, প্রতীক, ব্যবহারিক একক, পরিমাপের যন্ত্রের নাম, আর এই যে অঙ্কটা একটা অঙ্ক করাইছেন, এই যে 4, এই 24 নম্বর অঙ্ক। তাহলে সংক্ষিপ্ত 24 আর রচনামূলক 4। এগুলো কি স্যার জমা দিতে হবে স্যার? এটা ছবি তুলে পাঠাবা, আমি দেখবো, অথবা আমি ছবি তোমরা করবা সেটা আমাকে দেখাবা, যার যার খাতা করবা সেটা। তাহলে 24 নাম্বার সংক্ষিপ্ত একটা অঙ্ক আছে, আর রচনামূলক 4 নাম্বার। এটা রচনামূলক।
ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর এটা সংযুক্ত, এটা হচ্ছে SW, এটা বাসা কাজ। এটা আমাকে ওই আগের মতো সবার খাতা ধরে দেখবো। তো আজকে এইটাই, আমরা নেক্সট ক্লাসে অধ্যায় 2 নিয়ে শুরু করব। ওকে? আচ্ছা, আচ্ছা স্যার। আজকে আমরা হাজিরিটা নিয়ে নিচ্ছি এখন তাইলে। আজকে কয় তারিখ? স্যার 12 তারিখ। 12। আচ্ছা, আরাফাত হোসাইন শামীম। ইয়েস স্যার। আমাদের নাজমুল শাহাদাত। বেতনের ব্যাপারে আপনাকে কোনো ইনফরমেশন দিয়েছে? নাজমুল শাহাদাত আছে? নাই। পূর্বে চাকমা, এই ছেলেটা এখনই চাকমা আসে নাই। না, এর পড়াশোনা শেষ, এর কপাল পুড়ছে। ফয়জুল ইসলাম কাশফি। ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। জাহিদ খন্দকার অ্যাবসেন্ট। ভর্তির সময় তো এটাই বলে দেওয়া এবং এটাই সবসময় এটাই রাব্বির রহমান। রাব্বি নাই? রুবায়ের রহমান। রাব্বির রহমান। জুবায়ের হোসেন। এটা তো নিয়ে আসছে তো আপনার 10 তারিখে লাস্ট ডেট চলে গেছে। নাজমু তো আজকে অ্যাবসেন্ট। জুবায়ের হোসেন নাই, এরা রেড মার্ক হয়ে গেছে, এদেরকে বাড়ি যেয়ে ধরে আনা লাগবে। আবু তালহা আছে? আবু সুফিয়ান? আবু সুফিয়ান নাই? এটা প্রিন্ট করে গার্জিয়ানদের কাছে পাঠাই দাও। গোলাম মেহেদী জিহাদ কই? আজকে ওর কোনো খবর নাই আজকে। আছি স্যার, আছি। স্যার আজকে কথা কয় না ও। হ্যাঁ। এমডি মুজাহিদুল হোসেন দ্বীপ নাই? এই দ্বীপের তো অবস্থা খারাপ। হ্যালো। জি স্যার, আছি আছি স্যার। শাওন হোসাইন নাই? হাই হাই। রাকিন লস্কার? জি স্যার, আছি স্যার। গাজী নাইম আশরাফি? ইয়েস স্যার, ইয়েস স্যার। স্যার আমার প্রেজেন্ট দেন নাই স্যার। রনি মিয়া? স্যার রাকিনেরটা স্যার দেন নাই স্যার, রাকিনেরটা। রাকিন। তৌফিকুল ইসলাম? ইয়েস স্যার। দিছেন তো স্যার। তো রনি মিয়া নাই? রনি আজকে আছে? নাই স্যার। নাই। ইয়াসিন রাব্বি? গত ক্লাসে ছিল তো স্যার, এখন নাই কেন? ইয়াসিন রাব্বি নাই? আছে? নাই স্যার। নাই। আজকে যে অ্যাবসেন্স হয়ে যাচ্ছে। সিফাতুল ইসলাম সিয়াম? ইয়েস স্যার। কেন তুমি গত ক্লাস আসো না কেন? স্যার আমি গত ক্লাস ছিলাম স্যার। স্যার আমিও তো ছিলাম স্যার গত ক্লাসে স্যার। স্যার আমি তো ছিলাম স্যার, গত ক্লাস ছিলাম স্যার। স্যার ইয়াসিন রাব্বি আছে স্যার। তোমরা কি বলো, ওর প্রেজেন্ট দেয়া যায়? স্যার ইয়াসিন রাব্বি আছে স্যার। স্যার সেরকম হলে আমারটাও দিতে হবে স্যার, আমিও ছিলাম। স্যার ইয়াসিন রাব্বি আছে স্যার। ওকে, তোমার লাল দাগ মুছে গেছে। রাহাতুল ইসলাম? খুলে অন্যটা লাগা প্রেজেন্ট দিতে হবে, বুঝছ না? দেখতে ঝামেলা শুরু হয়ে গেল আমার এখানে প্রেজেন্ট। রিতম হালদার? একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। হালদার নাই? স্যার শাহরিয়ার হোসেন নয়ন? হ্যাঁ ইয়েস স্যার। আছি স্যার। সানোয়ার? প্রেজেন্ট স্যার। মুমতাহিনকে পাওয়া যায় না। সোহাইব আব্দুল্লাহ? জি স্যার, আছি। এমডি সাদি, এমডি রিফাত? নাই। এর অবস্থা খারাপ। এমডি সিফাত ইসলাম?
নাই নাই। আরাফাত আহমেদ, এ তো একই অনেক দিন অ্যাবসেন্স, এ তো শেষ। সাইহান হাসান, Yes, sir. সাইফুল ইসলাম, Yes, sir. Yes, sir. আবরার হাসিন, আবরার হাসিন কিন্তু দেখা যাচ্ছে, সমস্যা নাই। তানভীর খান, আবরার হাসিন তোমার মাথা কি নয় রাখছো কেন? ও ঠিক আছে, আচ্ছা। এই যে তানভীর খান, পারি তো। তানভীর খান নাই না? আমার হাতের লেখা ভালো হয় নাহলে কইছিলাম লিখা দিতে। আব্দুল্লাহ হাসিব, আচ্ছা আব্দুল্লাহ হাসিব লিখতেছি, নাই? আমি লিখতেছি এখন। নাই নাই নাই, আছে? নাই মনে হয়, স্যার। এমডি মিঠুন, জি স্যার, আছে স্যার। ইয়েস স্যার। লালের অবস্থা কি? স্যার আব্দুল্লাহ হাসিব আছি স্যার। এই যারা লাল আছে তাদেরকে রেড জোনে আছে তারা। স্যার আব্দুল্লাহ হাসিব আছি। স্যার এমনি মিথুন স্যার আছে স্যার। কই দাঁড়া, খুঁজে নেই। আব্দুল্লাহ হাসিব আছো আজকে? জি স্যার, এই যে স্যার। ভাগ্য ভালো, 2 দিন তুমি লাল খাই বসে রয়েছো। স্যার এমনি মিথুন আছে স্যার। স্যার আমি এমডি তো মিঠুন, গতকালকেও ছিলাম। কই তুমি তো প্রেজেন্ট দাও নাই? ছিলা? স্যার গতকালকে, জি স্যার গতকালকে ছিলাম তো। আমি ছিলাম স্যার। আচ্ছা দিলাম টাকা প্রেজেন্ট। দেন নাস্তা খেয়ে। স্যার এমনি মিথুন স্যার, গতকালকে ছিলাম আমি স্যার। 25 টাকা। ঠিক আছে। অনিক হাসান সবুজ, স্যার স্যার আমি তো বললাম স্যার, আমার তো প্রেজেন্ট দিলেন না স্যার, গতকালকেরটা স্যার। দাঁড়াও কথা বললো না। অনিক হাসান সবুজ, সাইদুল ইসলাম ফাহাদ, স্যার আনোয়ার আসিফ শেখ, স্যার প্রেজেন্ট। আনোয়ার শেখ আছে? ইয়েস স্যার। স্যার স্যার ফাহাদ আছে তো? ফাহাদ আছে। সিয়াম, আচ্ছা খাইতেছি। সিয়াম নাই? সিয়াম, সিয়াম খন্দকার নাই। সাকিব হুসাইন, এরা নাই। আয় আরে কি কাম সানাফ কাম ভুয়ান, ইয়েস ও স্যার। নাই। ভুয়ান স্যার আছো? আছি তো স্যার। জি স্যার। কবে থেকে? স্যার আমি আগে ক্লাসে গুড করছি। মর্নিং। হ্যাঁ, গুড একটাও নাই। মর্নিং। গুড মর্নিং। স্যার আমি আগে ক্লাসটা করছিলাম। নাজমুল আলম, আসি স্যার, প্রেজেন্ট স্যার। মাহমুদুল হাসান, এমডি জিসান, আউন মল্লিক, এরা সবাই অ্যাবসেন্স। মেহেদি হাসান, ইয়েস স্যার। স্যার আছি। মহিনুদ্দিন প্রমাণিক, ইয়েস স্যার। নিলয়, ইয়েস স্যার। নিলয়, তালহা জুবাইর, কামরুল হাসান, মেরাজুল ইসলাম শুভ নাই। ইয়েস স্যার। কে? শুভ? তালহা জুবাইর তালহা আছে। স্যার, আগের দিন আসছিলাম স্যার, নেট চলে গেছিল শেষের দিকে। ওকে, আর কে? মেরাজুল ইসলাম শুভ নাই না? এই দুইজনও নাই। এই দুজন নাই। এই যে রাকিবুল ইসলাম, রাকিব আসলাম তো ছিল, এখন দেখি না। আজকে ছিল? অন্য ক্লাসে ছিল স্যার, রাকিবুল ইসলাম অন্য ক্লাসে ছিল। আচ্ছা, অন্য ক্লাস ছিল, আমার ফয়সাল আলম, হামিদুর রহমান, জহিরুল হক, জাহিন খন্দকার, স্যার 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 এমডি রাকিবুল ইসলাম হয় নাই স্যার। রাকিবুল ইসলাম স্যার। রাকিবুল ইসলাম ছিল আজকে? ফয়সাল আলম স্যার আছে। জি স্যার। তো ফয়সাল আলম কই? ফয়সাল তোমার? স্যার ফয়সাল আলম স্যার রাকিবুলের নিচেই। হামিদুর রহমান, জহিরুল হক, জাহিন খন্দকার, মেহেদি হাসান, এখান থেকে কেউ আছো? স্যার সাইমুল ইসলাম, আগের ক্লাসে তো ছিলাম স্যার। সায়েম, স্যার আগের ক্লাসে ছিলাম স্যার। সায়েম তোমার রোল কত? স্যার 63 স্যার। স্যার আগের ক্লাসে ছিলাম স্যার। স্যার আগের ক্লাসে ছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও। ছিলাম স্যার এই ক্লাসে। দিছি। মেহেদি নাই, রাসেল আর জুবায়ের। আগের ক্লাস। এই দুজন ব্যক্তিকে তোমরা কেউ চিনতে পারছো? এই দুজন ব্যক্তি? না স্যার। এই দুজনকে তো ফুলে শুভেচ্ছা দেওয়া দরকার। না স্যার। স্যার একজন
স্যার ক্লাসে এসে বলছিল যে ওনার নাম নাকি কি স্যার জানে না স্যার 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 রোল নাম্বার জানে না স্যার ও একবার এসে বলছিল স্যার এখন দেখো আজকে আমরা মোটামুটি প্রেজেন্ট পাইছি 30 জন। তোমাদের এখানে শো করছে এখন অনেকে লিভ নিছে হয়তো, তো 32 জন ছিল, ঠিকই আছে। যারা আজকে ছিল সবাই প্রেজেন্ট আমরা পেয়েছি, ভালো কথা। এখন আমরা এইভাবে দেখো, বলো কে কি বলতেছ বলো। এইটা এদিক থেকে কাউন্ট হবে, এই যে দেখো এদিক থেকে কাউন্ট হবে, যার অ্যাবসেন্স থাকবে না, যার প্রেজেন্ট বেশি তাকে আবার চকলেট দেওয়া হবে, ঠিক আছে? কি চকলেট দেওয়া হবে স্যার? আমি 5 জানুয়ারি ছিলাম স্যার। মোহাম্মদ রফিকুল ইসলাম। 5 জানুয়ারি এখন কই লাভ নাই, আজকে এই যে অনেক লাল লাল হয়ে রয়েছে, এরকম সবুজ হবে যারা, এই যে দেখো এই ছেলেটা সবুজ আছে, এই ছেলেটা সবুজ গ্রিন সিগন্যাল পাইছে, সাইম এরকম করে অনেকেই। স্যার কি চকলেট দিবেন? স্যার আমিও তো পাইছি স্যার, রাকিবুল ইসলাম স্যার, আমিও তো পাইছি স্যার 75 স্যার। স্যার একজনে আছে, ঠিক আছে স্যার? হ্যাঁ বলো স্যার। স্যার 20 66 75 6 স্যার, একটু দেখেন স্যার। হ্যাঁ এই যে দেখবো আর কি ক্লাস হয় মোবাইলের মাধ্যমে, কি করে আপনি জানেন? এভাবে এই যে 75 6 দেখি তো 75 6 দেয় সব সময়। এই যে সবুজ, এও সবুজ আছে, ঠিক আছে? এভাবে ঠিক আছে, সবাই আজকের মতো ভালো থাকো, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে স্যার।